দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামী শুদ্ধতা। ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস ২০২৪ উপলক্ষে খোকসা উপজেলায় অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার জনাব প্রদীপ্ত রায় দীপন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব রেশমা খাতুন, সহকারী কমিশনার ভূমি খোকসা থানা তদন্ত ওসি আব্দুল গফুর। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ওয়াহিদুজ্জামান, দুর্নীতি প্রতিরোধ কমিটি খোকসা। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন জনাব শেখ সাইদুল ইসলাম প্রবীণ, সাধারণ সম্পাদক, দুর্নীতি প্রতিরোধ কমিটি খোকসা। অনুষ্ঠানে প্রথমেই বেলুন, জাতীয় পতাকা এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরবর্তীতে খোকসা উপজেলা প্রশাসনিক ভবন থেকে খোকসা উপজেলা গেট পর্যন্ত একটি র্যালি হয়। র্যালি করে আলোচনা সভা খোকসা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিভিন্ন অতিথিরা বক্তব্য রাখেন এবং এই সময় উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক সহ সুদীজন উপস্থিত ছিলেন। ভিডিওতে এই গাড়িটা সরা দেয় মনে তুই কেমন দিলি গাড়িটা তেলাওয়াত করবেন মাওলানা মাহবুবুর রহমান। তাওয়াক্কালুন সাদাকাল্লাহুল মাওলানা। জনাব মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি। জনাব দুর্নীতি দমন কমিশন এই অনুষ্ঠানটা পালন করছে। উপজেলা পর্যায়ে উপজেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সবাই মিলে এই অনুষ্ঠানটা আমরা পালন করেছিল। দুর্নীতি দমন ব্যুরো তার কার্যক্রম স্থগিত হয়ে যাওয়ার কারণেই বাংলাদেশ সরকার, তখনকার বাংলাদেশ সরকার দিয়েছেন ছাত্র জনতার যে আন্দোলন তার ফসল হিসাবে এই সরকার গঠিত হয়েছে। এই সরকার দেশকে সংস্কারের জন্য কাজ করে যাচ্ছে। বিভিন্ন সংস্কার কমিশন গঠন করা হয়েছে। এই দুর্নীতি দমন শর্ট করব, আমাদের ইচ্ছা ছিল অনেকেরই বক্তব্য দেওয়ার জন্য, কিন্তু পারছি না সময় স্বল্পতার জন্য। এবার আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ নুমান। এর মধ্যে আমাদের নৈতিক শিক্ষা সিলেবাসটা কতটুকু আছে, শিক্ষার্থীরা আসলে এই কোমলমতি শিক্ষার্থীরা তো আজকের আগামী দিনের তারা ভবিষ্যতে কর্মধার হবে। তারা যদি এই শিক্ষাটা যদি জোরালোভাবে না পায়, তো এই বস্তুবাদী চিন্তাভাবনা গুলো কিন্তু আমাদেরকে দুর্নীতির দিকে ঠেলে দেয়। তো আমার একটা প্রশ্ন হলো যে এই নৈতিক শিক্ষাকে বেশি জোরদার করা, একটা ছোট্ট একটা বই হয়তো 20-25 পৃষ্ঠার মধ্যে একটি বাচ্চাকে কি শিক্ষা দেওয়া যায়, এটাকে বেশি গুরুত্ব দিতে হবে। তবেই না আবার দুর্নীতি প্রতিরোধ হবে। এই বাচ্চারা আগামী দিনে ভবিষ্যৎ গড়বে। তারা যদি এই শিক্ষাটা পায়, তো আবার আজকের এই দিবস পালন করা লাগবে না, এই একটা দিন আমার পালন করা লাগবে না, এমনিতে দুর্নীতি দমন হয়ে যাবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
আমরা দুর্নীতি নির্মূল করতে পারবো না, শুধু আইন দিয়ে হবে না। আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে, নৈতিকতা থেকে আমরা দুর্নীতিকে না বলবো। আজকের এই অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি খোকসা উপজেলা নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব প্রদীপ্ত রায় দীপন মহোদয়ের বক্তব্য রাখবেন। আমরা যখন গল্প করি যে ওই অফিসারটা সৎ বা ওই শিক্ষক সৎ, ওই মানুষটা সৎ, তো আমরা কিন্তু তার খুব প্রশংসা মানে তাকে আর হাসিয়ে দিই, কিন্তু আসলে প্র্যাকটিসটা হয়তো অন্য, সেটা নিয়ে আলোচনা করা উচিত ছিল। তো যাই হোক, আমরা এমন একটা প্র্যাকটিসের মধ্য দিয়ে এসেছি যে আমাদের পরিস্থিতি এরকম হয়েছে যে 100 জনের মধ্যে একজনকে যদি আমরা দেখি যে তার কর্মকাণ্ডে বোঝা যায় যে তার মধ্যে সততার ছিটেফোঁটাও আছে, তখন আমরা তাকে নিয়ে আলোচনা করব। আশা করি আমরা এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, এমন একটা প্র্যাকটিসের মধ্য দিয়ে, সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছি, আমাদেরও এই মধ্যেই পরিবর্তনটা আসবে যে আমরা কে অসৎ এইটা খুঁজে খুঁজে বের করে আমরা আলোচনা করবো এরপর থেকে। আর আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, তো আমরা যদি প্রত্যেকের ঘর থেকে শুরু করতে পারি তবেই এই সংস্কারটা সম্ভব। যেমন আমরা পারিবারিকভাবে আমাদের বাবা মা যে শিক্ষা দিয়ে থাকে, যেমন বাবা মার ক্ষেত্রে ওখানে সততার বিষয়ও আছে। যেমন তার যদি দুটো সন্তান থাকে, দুটো সন্তানের প্রতি সে কিভাবে জাস্টিস এনশিওর করে, ইকুয়ালিটি এনশিওর করে, সেখান থেকে কিন্তু শুরু হয়। তো আমার মনে হয় যারা এখানে অভিভাবক হিসেবে আছেন, আমাদের এই প্র্যাকটিসের সূচনা তাদের থেকেই হওয়া উচিত। কারণ পারিবারিক শিক্ষার থেকে বড় শিক্ষা আর কিছু হয় না। তারপর স্কুল কলেজে যখন শিক্ষার্থীরা যাচ্ছে তাদেরকে শেখানো হয়। তারপর এভাবে ওই উপজেলা দুর্নীতি দমন কমিটি, আসলে এইগুলোর কোনো প্রয়োজন পড়ে বলে মনে হয় না, যদি আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে বা আমরা নিজেরা একটু মানে চেষ্টা করি যে আমরা দুর্নীতিতে জড়াবো না। আসলে দুর্নীতিতে কি আছে,